নমস্কার সকলকে। বাঙালি মানেই বেড়াতে যাওয়া, আর বেড়াতে যাওয়ার মধ্যে যদি তীর্থস্থান হয় তার মধ্যে প্রথম নাম আসে বেনারস। আজকে বেনারসের একটি ভালো হোটেলের খোঁজ আপনাদের দেব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে গোধুলিয়া মোড়, যেখানে রোপওয়ের স্টেশন তৈরি হচ্ছে। এই গোধুলিয়ারই কাছে যেখান থেকে বিশ্বনাথ মন্দির আপনারা যেতে পারবেন এই পথ ধরে সোজা। তো এই জায়গাতেই আছে হোটেল, এই গলির মধ্যে দিয়ে। আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পিডিআর মল থেকে আসছে। যে কোনো অটো টোটো স্টেশন থেকে পিডিআর মলে আপনাকে নামাবে, সেইখান থেকে আপনাদেরকে হেঁটে চলে আসতে হবে এই যে রোপওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে এইখানে এসেই আপনারা ডান দিকে দেখতে পাবেন শ্রী গণেশা হোটেল, শ্রী গণেশা প্যালেস। যদিও একটি গলির মধ্যে, তবুও আপনারা দেখলে বুঝতে পারবেন হোটেলটি কিন্তু অত্যন্ত ভালো এবং ফ্যামিলি নিয়ে থাকার পক্ষে খুবই ভালো। এবং এখানকার যারা স্টাফ রয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা পরিচালনার কাজে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু অত্যন্ত কোঅপারেটিভ। একটা হোমলি ফিলিং আপনাদের হবে। এইটা হচ্ছে হোটেলের প্রবেশপথ। প্রবেশের মুখেই আছে রিসেপশন। সবথেকে ভালো ব্যাপার, যখনই আপনারা এসে পৌঁছাবেন এনারা হাসি মুখে আপনাদের স্বাগত জানাবেন। অনেক সময় ওয়েলকাম একটা করে জলের বোতল অন্তত দেন, যেটা অত্যন্ত ভালো লাগে। এই পথ দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। এইখানে একটু বসার মতো আয়োজন আছে। হয়তো আপনি সন্ধেবেলায় বসলেন, বা কোনো সময় যদি নিচে ওয়েট করতে হয় করলেন। এখানে একটা দোলনার মতো আছে, আর এইখান দিয়ে আছে লিফট। এই লিফটে করে আপনি উঠতে পারবেন উপরে। 5তলা হোটেল। এই হোটেলের এই লিফটটি 4তলা অবধি যায়। 5ম তলের জন্য আপনাকে যেতে হবে হেঁটে। আমরা যে রুমটা পেয়েছিলাম সেই রুমটা হচ্ছে 604। এটা একটা ট্রিপল বেডের রুম। এটা 5তলায়। রুমে প্রবেশ করেই ডান দিকে একটা বড় আয়না আছে, যেখানে আপনি নিজেকে দেখতে পাবেন সাজসজ্জা করবার জন্যে। আছে একটা স্মার্ট টিভি। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ওয়াইফাই আছে। ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের ভেতরে যেমন কম্বল আছে, সেরকম রয়েছে একটা লকার। হ্যাঙ্গার রয়েছে জিনিসপত্র রাখবার জন্যে। আরও দেয়া রয়েছে ড্রয়ার, প্রচুর পরিমাণ ড্রয়ার রয়েছে। একটা ছোট ফ্রিজ আছে। এখানে কিছু পানীয় থাকে, যদিও সেগুলো চার্জেবল। ডাস্টবিন আছে। আরও বিভিন্ন র্যাক ট্যাক রয়েছে। এইটা হচ্ছে ট্রিপল বেডের 3rd বেডটা, এবং একটি বড় কিং সাইজ বেড রয়েছে। এসি আছে। লাইটিং ব্যবস্থা অত্যন্ত ভালো। একটা বসার সুন্দর চেয়ার আছে। চাটা তৈরি করবার জায়গা রয়েছে। আর বাইরে থেকে জানলা দিয়ে আপনি দেখতে পাবেন বাইরে বেনারসের সৌন্দর্য। অনেক ওপর থেকে যেটা দেখা যায় গির্জাঘর আপনারা দেখতে পাচ্ছেন। গির্জাঘরের পাশেই এটা। কমপ্লিমেন্টারি 2-3টে জলের বোতল এনারা দেন, এবং প্রত্যেক দিন চায়ের সরঞ্জাম দিয়ে যান। চা তৈরি করবার জন্য কেটলি সেটাও রয়েছে। একটা মেনু কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এদের যে হোটেল রেস্টুরেন্টটা আছে 1916, সেইখান থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আরও অনেক ওয়ার্ড্রোব আছে, যেখানে আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারেন। খুবই সুন্দরভাবে সাজানো এই রুম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং চলুন এবার টয়লেটটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে, লাইট রয়েছে। এটা একটা হেয়ার ড্রায়ার, যদি কারো চুল শুকানোর দরকার থাকে। বেসিন রয়েছে, যেখানে ঠান্ডা গরম জল ব্যবস্থা আছে। এটা হচ্ছে আপনার কমোড রয়েছে। 3টে টাওয়েল দেওয়া থাকে, এনারা দিয়ে যান এবং প্রত্যেক দিন চেঞ্জও করে দেন। এখানেও একটা বিন ব্যাগ রয়েছে। আর এইখানে আলাদা করে চান করবার জায়গাটা একটু কাঁচ দিয়ে আলাদা করা রয়েছে। এখানে শাওয়ার আছে, ও মানে টেলিফোন শাওয়ার রয়েছে, এবং এইখানে শ্যাম্পু এবং সাবান দুই আছে। এবং এখানে আপনার অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যার জন্যে আপনার যে টয়লেটটা খুবই মানে সুন্দর। তা এই ছিল রুম। এবার দেখুন 5তলার ওপর থেকে বাইরে বেনারস শহরটাকে কেমন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন গির্জাঘর। এই গির্জাঘরের খুব কাছেই হোটেল। একটা খুব পপুলার স্পট। এখান থেকে আপনারা সমস্ত জায়গায় যাওয়ার টোটো অটো পাবেন। স্টেশনে যাওয়ার বলুন, সাইট সিনের বলুন, যে কোনো জায়গায় আপনি খুব সহজে যেতে পারবেন। হোটেল থেকে চাইলে আপনারা আশেপাশেই সমস্ত ট্রান্সপোর্টের সব ব্যবস্থা আছে, আপনারা সেখান থেকে ট্রান্সপোর্ট নিতে পারেন, হোটেল থেকেও নিতে পারবেন। আশেপাশে প্রচুর
খাবারের দোকান রয়েছে। সুতরাং এখানে এসে আপনি সব কিছু হাতের কাছে পাবেন। হোটেলের যারা কর্মীরা রয়েছে খুব কোঅপারেটিভ, তারা পিডিআর মল থেকে আপনাদের লাগেজ নিয়ে আসা এবং ফেরার সময় অটোয় তুলে দেওয়া পর্যন্ত সমস্ত কাজের সঙ্গে কিন্তু তারা যুক্ত থাকবেন। একদিক থেকে যেটা বললাম হোমলি ফিলিং, সেই হোমলি ফিলিং কিন্তু এখানে পাবেন। অফ সিজনে চার্জেস একটু কম, কিন্তু সিজন হলে একটু চার্জ বাড়ে, এদের চার্জ টাইম টু টাইম চেঞ্জ হয়। একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকার এবং অত্যাধুনিক টেকনোলজি, কার্ড দিয়ে ভেতরে ঢোকা বা সেই কার্ড দিয়েই লাইট জ্বলা ইত্যাদি যে জিনিসগুলো হয় আজকালকার দিনে, সেগুলো সবই রয়েছে। ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে এবং যখনই যে হোম ক্লিন করবার যে ব্যাপার যেগুলো থাকে, রুম ক্লিন করবার, সেই রুম ক্লিন করবার ব্যবস্থা রয়েছে। এবারে আপনি চাইলে এখান থেকে যে ছোটোখাটো ট্যুরগুলো আছে করে নিতে পারেন। যেমন আমরা একদিন গেছিলাম বেনারসের সমস্ত ঘাটগুলো দেখার জন্যে। এটা আমরা বোটে করে যাচ্ছি এবং গঙ্গায় সেই সময় জল একটু বেশি ছিল, যার জন্যে দেখতে পাচ্ছেন ঢেউ কীরকম রয়েছে। এখান থেকে আপনি আরও বেশ কিছু ট্যুর করে নিতে পারেন, হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করেও হতে পারে। যেমন আপনি চলে যেতে পারেন এলাহাবাদ। দেখুন ছোট্ট জায়গার মধ্যে আমি এলাহাবাদের গঙ্গার ঘাটটাও দেখাচ্ছি, যেখানে সঙ্গমে আপনি স্নান করতে পারেন এবং এলাহাবাদ ট্যুরের মধ্যে আরও যে যে জিনিসগুলো আছে সেইগুলো একদিনে করে নিতে পারেন। কাছের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা, একটা খুব কতগুলো ফেমাস জায়গাই আছে, তার মধ্যে এই যেটা দেখাচ্ছি, এইদিকে বিশ্বনাথ মন্দিরের গলি, এইখানেই আছে গামা পান ভাণ্ডার, বিশ্ববিখ্যাত পানের জায়গা। এই যে পানগুলো রয়েছে এগুলো 50 টাকা করে বর্তমান দাম। একবার খেলে আপনার মনে থেকে যাবে যে হ্যাঁ পান খেয়েছিলাম। তো সেরকমই বেশ কিছু কিছু জিনিসের দোকান এখানে আছে, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার জন্য এখন ভাইরাল হয়ে গেছে। আরও কিছু খাবার জায়গা আছে, সেগুলো সম্পর্কেও আপনাদের দেখাচ্ছি। তবে এনার দোকানটা কিন্তু ফেমাস বলা যেতে পারে, মানে কন্টিনিউ যেভাবে এনারা করে যাচ্ছেন পান এবং এত ভালো খেতে, সত্যি মনে রাখার মতো। যারা লাঞ্চ করতে চান একটু ভালো জায়গায়, তাদের জন্যে এই যে জায়গাটা, এটা হচ্ছে কেসরিয়া থালা এই হোটেলটার নাম। একটু রাজস্থানি ঘরানার খাবার দাবার এখানে পাওয়া যায়। এখানে ফুল বুফে এবং হাফ বুফে এই দুটো সিস্টেমে খাওয়া দাওয়া হয়। ফুল বুফে অর্থাৎ আপনি যেখানে বসবেন সেখানে দিয়ে যাবে, কোনো শেয়ারেবল নয়। এবং হাফ বুফে সেটা হচ্ছে আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে। কোনোটাই কিন্তু শেয়ারেবল নয়, একজন একটাই খেতে পারবেন, শুধু বাচ্চাদের জন্য শেয়ার করা যাবে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স খুব ভালো, স্টাফেরাও যথেষ্ট কোঅপারেটিভ। যদি মিষ্টি কিনতে চান, বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার, এটা রামকৃষ্ণ আশ্রমের কাছে, এখান থেকে আপনারা মিষ্টি কিনতে পারেন। প্যাঁড়া বা অন্যান্য যে সমস্ত মিষ্টিগুলো হয় দারুণ খেতে, এবং যে কোনো মিষ্টি 5 থেকে 7 দিন থাকবে। আপনারা সন্ধ্যের দিকে দেখে নিতে পারেন আরতি, যে আরতির ঘাটও কিন্তু হোটেলের থেকে খুবই কাছে। সব দিক থেকে দেখতে গেলে এই হোটেলটাই কিন্তু আপনার একটা ভালো লাগবে থেকে, একটা হোমলি অ্যাটমসফিয়ার, সব কিছু হাতের কাছে, এবং আপনাকে লাগেজ বয়ে টানতে টানতে নিয়ে যেতে হবে না। এবং আলটিমেটলি একবার যদি ওই কাশী চাট ভাণ্ডারে না যান তাহলে কী করে হয়, শেষে কাশী চাট ভাণ্ডারে চাট খেয়ে আপনারা বেনারসের ট্যুর সমাপ্ত করতে পারেন। তা এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি বেনারসের একটি ভালো হোটেল সম্পর্কে আপনাদের খোঁজ দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।